বট গাছ, যেটা কিন্তু প্রায় 500 থেকে 700 বছরের কিন্তু পুরনো বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচেই কিন্তু এই ঘণ্টেশ্বর মহাদেবের মন্দিরটি কিন্তু অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেখানে কিন্তু আমরা শুনতে পারলাম যেখানে কিন্তু এই শিবলিঙ্গগুলো কিন্তু কখনো ছিল কিন্তু একটা থেকে কিন্তু আস্তে আস্তে করে বাড়তে এতগুলো শিবলিঙ্গে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের ঠিক সামনেই কিন্তু এখন চলে এসেছি। 250 থেকে 300 বছরের প্রাচীন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি প্রায় 250 থেকে 300 বছরের প্রাচীন ঘণ্টেশ্বর শিব মন্দিরে। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দির, সেটাই কিন্তু দর্শন করাবো। কলকাতার বুকে যে সমস্ত প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু একটি মন্দির হলো যেটা প্রাচীন শিব মন্দির, এই ঘণ্টেশ্বর শিব মন্দির। মন্দিরের মধ্যে পড়ে কলকাতায় যে সমস্ত ঐতিহাসিক শিব মন্দির আছে সেই শিব মন্দিরের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু এই ঘণ্টেশ্বর শিব মন্দির। এবং এই শিব মন্দিরটায় আপনারা কীভাবে আসবেন, কী দেখার আছে সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে যে এই যে বটগাছটি দেখতেই পাচ্ছেন, এই বটগাছটার বয়স প্রায় 500 থেকে 700 বছরের প্রাচীন বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচেই কিন্তু প্রথম কিন্তু স্বপ্নাদেশে কিন্তু পেয়েছিলেন এই ঘণ্টেশ্বর ভগবানের শিবলিঙ্গ। তখন থেকে কিন্তু পূজা হচ্ছে ঘণ্টেশ্বর শিবলিঙ্গের। আমরা কিন্তু সেই ঘণ্টেশ্বর শিবলিঙ্গের দর্শনটা কিন্তু আপনাদেরকে করিয়ে দেবো। চলুন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দিরের একেবারে সামনে। খুবই সুন্দর কিন্তু আর্কিটেকচার, যেটা কিন্তু এখানে না এলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এর কিন্তু দুটো দরজা রয়েছে, একটা আপনাদেরকে দেখালাম সামনের দিকে একটা দরজা, সেই দরজা দিয়ে কিন্তু সেটাই কিন্তু প্রবেশ পথ, সামনের দরজাটাই প্রবেশ পথ এবং পেছনেও কিন্তু একটা দরজা রয়েছে। এখানে উৎসব অনুষ্ঠান হলে কিন্তু দুটো দরজা তখন খুলে দেওয়া হয়। বটগাছটা আপনি দেখতেই পাচ্ছেন, এই বটগাছটার বয়স কিন্তু আনুমানিক কিন্তু 500 থেকে 700 বছর প্রাচীন বটগাছ। এবং এই বটগাছের নিচেই কিন্তু রয়েছে এই ঘণ্টেশ্বর মহাদেবের মন্দিরটি, যেটি কিন্তু কলকাতার বুকে এক প্রাচীন শিব মন্দিরের মধ্যেই পড়ে, কিন্তু অনেকেই কিন্তু জানেন না। কিন্তু আজকে কিন্তু এই মন্দিরটাই কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরবো, এই মন্দির জানাবো। সামনে থেকে কিন্তু প্রবেশ করবো এবং ভেতরে আপনাদের দেখিয়ে দেবো মন্দিরটি কীরকম দেখতে। মন্দিরের যেটা বিশেষত্ব হলো এই প্রাচীন বট গাছটি। দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন কিন্তু এই বট গাছ ঘণ্টেশ্বর মহাদেব মন্দির। এবং চলুন আমরা কিন্তু এই ঘণ্টেশ্বর মহাদেব মন্দিরের কিন্তু একবারে কিন্তু সামনে থেকে প্রবেশ করব এবং মন্দিরটা কীরকম ভিতর থেকে লাগছে সেটাই কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের ঠিক সামনেই কিন্তু এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে এটাই কিন্তু শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দিরে কিন্তু প্রবেশ করছি মন্দিরের কিন্তু একেবারে ভেতরে। আদি শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দির। প্রাচীন যে বটগাছটা, সেই প্রাচীন বটগাছটা আমাদেরকে প্রথমে আগে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এটিই কিন্তু সেই প্রাচীন বটগাছ, যেটা কিন্তু প্রায় 500 থেকে 700 বছরের কিন্তু পুরনো বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচেই কিন্তু এই ঘণ্টেশ্বর মহাদেবের মন্দিরটি কিন্তু অবস্থিত। বর্তমানে এই মন্দিরের যারা কর্তৃপক্ষ আছেন তাদের পূর্বপুরুষ প্রায় 250 থেকে 300 বছর পূর্বে ভগবান শিবের স্বপ্নাদেশ পান এবং তারপর থেকেই এই মন্দিরটিতে পূজা হতে শুরু হয়ে যায়। আশ্চর্যের বিষয়, প্রাচীন বটবৃক্ষের নিচ থেকেই পাওয়া যায় দুটি অপূর্ব সুন্দর শিবলিঙ্গ। এর আশ্চর্যের কথা হলো শিবলিঙ্গের মধ্যে থেকে একটি শিবলিঙ্গ বাইরের দিকে রাখা থাকে সবসময়ের জন্য, এবং যখন রাখা হয়েছিল তখন একটি শিবলিঙ্গ ছিল। তার কর্তৃপক্ষের কথা মতো জানা যায় যে একটি শিবলিঙ্গ থেকেই নাকি অনেকগুলো শিবলিঙ্গে রূপান্তরিত হয়েছে। এই মন্দিরে ভগবান শিব ছাড়াও গণেশ, লক্ষ্মী, নারায়ণ এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহ পূজিত হতে দেখা যায়। ভগবান শিবের ঠিক পাশেই যে লিঙ্গটি দেখতে পাচ্ছেন এটি সেই আশ্চর্য শিবলিঙ্গ, যেটি বটেশ্বর অর্থাৎ বটগাছের নিচ থেকে পাওয়া গেছে। এবং এখন যে শিবলিঙ্গগুলি দেখতে পাচ্ছেন, বলা হয় যখন পাওয়া গেছিল তখন যে লম্বা শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এটিই নাকি রাখা হয়েছিল, এবং পরে আস্তে আস্তে একটি লিঙ্গ থেকেই এই এতগুলো শিবলিঙ্গে রূপান্তরিত হয়েছে। এর কতটা সত্যতা সেটা যথেষ্টই মনে সন্দেহ জাগে। যাই হোক, আজ এই পর্যন্তই। এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কীভাবে আসবেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে এর কিন্তু নিয়ারেস্ট যে মেট্রো সেটি কিন্তু সেন্ট্রাল মেট্রো। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল গেট নম্বর 1 দেখতেই পাচ্ছেন।
এই সেন্ট্রাল গেট নম্বর 1 মেট্রো থেকে বেরিয়েই কিন্তু পাশের যে গলিটা চলে যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে, সেখানে কিন্তু সোজা আমাদের যেতে হবে। ফিটেস বিল্ডিংটা, এই বিল্ডিংটা ঠিক সোজাসুজি যে গলিটা ঢুকে গেছে সেই গলিটাই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে, অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়েই কিন্তু আমাদের সোজা যেতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দিরের কিন্তু একেবারে সামনে, এবং দেখুন রাস্তাটা কিন্তু আমাদের পার হতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী ঘণ্টেশ্বর মহাদেব মন্দিরের একেবারে সামনে।